বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমরা সূরা ইয়াসিনের 1 থেকে 6 নম্বর আয়াত পর্যন্ত পড়েছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা 7 নম্বর এবং 8 নম্বর দুইটা আয়াত ইনশাল্লাহ পড়ব। তো প্রথমে আমরা 7 নম্বরের হরফগুলো একটু উচ্চারণ শিখে নিই। সবাই ধরেন, লাম, কফ, দাল, হা, কফ, আলিফ, লাম, কফ, ওয়াও, লাম, আইন, লাম, ইয়া, আলিফ, কাফ, সা, র, হা, মিম, ফা, হা, মিম, লাম, আলিফ, ইউ, ইয়া, হামজা, মিম, নুন, ওয়াও, নুন। এখন আমরা ইজারায় চলে যাব। আমরা ইজারা শুরু করব। ধরেন, লামে জবর হরকত, হরকতের কায়দা বলেন। লা উচ্চারণ হবে লা। কবে যাব দালে যজম, এটা কি জায়গায় কি বলেন? না না, কলকলা। দালে যজম কলকলা না? কলকলা কয়টি? কি কি? কদে, কদে। হাই জবর কবে তাজদিদ, তাজদিদের কায়দা হাক। কবে জবর লামে যজম, যজমের কায়দা কল। যজমে ডাইনে, হরকত ছাড়া হরফ পড়া যায় না। লামের ডান পিছে একটা আলিফ আছে, দেখছেন? এখানে কোনো হরকত নাই, এটা পড়া যাবে না, লেখায় আসে হাক কল, হাক কল। কবে জবর ওয়াই যজম, লিনের হরফ কও। জবরের বাম পাশে যজমালা ওয়াও, লিনের হরফ ডান দিকে হরকতের সঙ্গে তাড়াতাড়ি পড়িত হয় কও। লামে পেশ হরকত লু। আইনে জবর হরকত আ, আইনে জবর হরকত আ। লামে খরচ জবর, উপরে চিকন চিহ্ন, মধ্যে ফাসিল। তবাই কীভাবে বলবো? এতে নাই দেখ, উপরে চিহ্ন চিকন না, মদের হরফের উপরে চিহ্ন চিকন। একদম খাড়া জবর খাড়া উল্টো পেশে মদ হয়, বলছিলাম আমরা। খাড়া জবর খাড়া উল্টো পেশে মদ হয়। তা এখন যেহেতু মদের হরফ না খাড়া জবর, তা মদের হরফের উপরের চিহ্ন চিকন। বামে হামজা, মধ্যে মুনফাসিল, তিন আলিফ টানিয়া পড়িতে হয় লা। আলিফে জবর কাফে যজম, যজমের কায়দা আক, আক। সাই জবর হরকত সা, রয়েজের হরকত রি। এখন রয়ে যদি জের থাকে, রয় বারিক না পুর, কে পারবেন বলতে? রয়েজে রয় বারিক না রয়পুর? বারিক মানে পাতলা করে পড়তে হয়, রয় জবর মানে যদি রয়ের উপরে জবর থাকে পুরো মোটা করে পড়তে হয়, আর জের থাকলে পাতলা করে পড়তে হয় বারিক। রি, রি। হাইজের মিমে যজম, মিমে মিম দেখছেন কিসে কায়দা এটা? মিমে যজম আছে, কি বলে? মিম সাকিনের কায়দা। মিম সাকিন কয় প্রকার? 3 প্রকার। মিম সাকিনে ঈদগম, মিম সাকিনে ইকফা, মিম সাকিনে ইসার। এখন দেখবেন মিম সাকিনের বামে বা মিম আছে কিনা, যদি বা মিম না থাকে মিম সাকিনে ইজহার। বলেন, মিম সাকিনের বামে বা মিম নাই, মিম সাকিন ইজহার, গুন্না হবে না। হিম, ফাইজর হরকত ফা। হাই পেশ মিমে জমিরও মিম সাকিনের কায়দা হুম। মিম সাকিনের বামে বা মিম নাই, মিম সাকিনে ইজহার, গুন্না হবে না হুম। তারপর দেখেন লামে জবর খালি আলিফ, লামে জবর খালি আলিফ, মধ্যে তো ভাই লা। পেশের বাম পাশে জবরমালা হামজা, দেখছেন? পেশের বাম জবরমালা হামজা, এখানে এখানে কিন্তু হামজা, কিন্তু হামজা বলছেন হামজা, হামজা ওয়াও না, কিন্তু ওয়ার উপরে মানে বসানোর জন্য অও লাগে, এই জন্য হামজাটা বসানোর জন্য কী লাগে? একটা অও লাগে। অও কিন্তু ধরতে হবে কোনটা? হামজাকে। ইউ, 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 ইউ। মিমেজের হরকত মি,
নুনে পেশ ওয়াইজম এক আলিফ টানিয়ে পড়তে হবে নু, এর মধ্যে তবাই নু পেশের বাম পেশে জমা লাওয়াও মধ্যের হরফ মধ্যে তবাই এক আলিফ টানিয়ে পড়তে হয় নু, নুনে জবর হরকত না। এখন পুরো একটু আমরা হায়ারটাকে ভেঙে ভেঙে আজকে পড়বো না, আজকে আমরা শব্দ শব্দ পড়বো। লা কদ হাক কল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। পুরো হায়ারটাকে আমরা পড়ে নিই। লাকদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। লাকদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। পরবর্তী আয়াত ধরেন 8 নম্বর আয়াত। প্রথমে আমরা হরফের নামগুলো উচ্চারণ করি। আলিফ নুন, আলিফ জিম আইন লাম নুন, আলিফ ফা ইয়া, আলিফ আইন নুন, আলিফ কফ হা মিম, আলিফ ওয়াইন লাম লাম, আলিফ হা হা ইয়া, আলিফ লাম ইয়া, আলিফ লাম, আলিফ জাল কফ, আলিফ নুন ফা হা মিম মিম কফ মিম হা ওয়াও নুন। এখন আমরা এই আয়াতটা বিজারা করি। আলিফ পেজা নুনের তাসদিদ কায়দা হচ্ছে না, তাসদিদ না, এইটা ওয়াজিব গুন্না। হরকতের বামে নুনে তাসদিদ, হরকত দেখছেন আলিফ পেজা হরকত না একজের আর কি, একজের হরকত না, হরকতের বামে কি নুনে তাসদিদ ওয়াজিব গুন্না। হরকতের বামে নুনে তাসদিদ ওয়াজিব গুন্না, গুন্না করিয়া পড়িতে হয়। ইন আলিফ পেজা নুনে তাসদিদ কি হবে ইন। ওয়াজিব গুন্না হরফ কয়টি কে জানেন? দুটি, নুনে তাসদিদ মিমে তাসদিদ নাকি? হ্যাঁ ইন। এখন নুনে জবর এক আলিফ না, মধ্যে তবাই না, জিমে জবর যা যা, হরকত যা যা, কোনো টান হবে? এক জবর এক যে এক পেশকে হরকত উচ্চারণ তাদের করতে যা। আইনে জবর লামে জজম আল আল জজমে কায়দা আল, নুনে জবর এক আলিফ না না, মধ্যে তবাই এটার নাম কি? জবরের বামে খালি আলিফ মধ্যে তবাই মদের হরফ মধ্যে তবাই না। তারপর দেখেন ফি জেরের বাম পাশে জজমলেয়া মদের হরফ। এখন মদের উপরে চিহ্ন চিকন বামে হামজা মধ্যে ফাসিল কয়েল প্লেনে পড়তে হয় 3 আলিফ। বলেন ফি আলি জবর আনে জজম জজমে কায়দা আ আ, নুনে জবর এক আলিফ না, মধ্যে তবাই না, কফেজের হরকত পাই পাই, হাইজের মিমে জজম, এটা মিম সেকেন্ডের কায়দা। হিম মিম সেকেন্ডের বামে বা মিম নাই, মিম সেকেন্ড ইজহার গুন্না হবে না। হিম আলিফ জবর গয়নে জজম আগ জজমে কায়দা আগ, লামে খারা জবর এটাও মধ্যে তবাই খারা জবর খারা যে উল্টো পেশ মদ হয়, ইয়াকো মধ্যে তবাই বলে। লাং লাং, তারপর দেখেন লান লান, দুই জবর দেখছেন তানবিন তানবিন আছে কেন? তানবিন আছে, তানবিন পাশে একটা আলিফ থাকে লান, দেখছেন কি আছে এটা লান। দুই জবর দুই যে দুই পেশকে কি বলে? তানবিন বলে। লান ফাই জবর হরকত ফা, হাইজের হরকত হি, ইয়া জবর হরকত ইয়া। এখন এই তিনটে কোনো শুধুমাত্র হরকত দেখছেন তিনটে ফা হি ইয়া, ফা হি ইয়া, এই তিনটে কিন্তু শুধু হরকত দেখছেন। আলিফেজের কি হরকত ই, পরপর 4টে হরকত ফা হি ইয়া ই।
আলিফেজের কি ই, এটাও হরকত। তারপর দেখেন লামে জবর, এই লামে জজম, জজমের কায়দা লাল লাল, আলিফে জবর জালে জজম, জজমের কায়দা আজ আজ, কফে জবর এক আলিফ ক, মদের হরফ ক, নুনেজের হরকত নি, ফায়ে জবর হরকত ফা। এই যে এখানে একটা কায়দা আসছে, ফায়ে পেশ, এই যে দুইটা মিম দেখছেন, একটা মিম একটা মিম, পাশাপাশি যদি দুটো মিম থাকে, প্রথম মিমে যদি জজম থাকে, দ্বিতীয় মিমে যদি তাজদিদ থাকে, তাহলে হরকতটা ওই দ্বিতীয় মিম তাজদিদ হওয়ার করে দেবে, দেখছেন। দ্বিতীয় এই যে পেশটা কাকে ধরবে, তৃতীয়লা মিমকে ধরবে। এখন এই কায়দাটা কি, মিম সাকিনের কায়দা। মিম সাকিনের বামে মিম আছে দেখছেন, ওই যে মিম আছে, মিম সাকিনের বামে মিম, মিম সাকিনে ঈদগম, গুন্না করিয়া পড়িতে হয়, হুম, মিমে জবর কফে জজম মক, কলকলা, কফে জজম কলকলা মক, মিমে জবর হরকত মা, হাই পেশ অয় জজম, মধ্যে তো ভাই হৌ, মিমে জবর হরকত না, এই শেষে আবার মধ্যে আর জি হয়ে যাবে, মধ্যে রবে বা মে রবে ফো, মধ্যে আর জি, তিন আলিফ টানিয়া পড়িতে হয়, এক জবরে ওয়াকফ, এক জবরে ওয়াকফ, সাকিন করিয়া পড়িতে হয়, হুন, আর বলেন হুন। এখন এই একটা আমরা শব্দ শব্দ উচ্চারণ করি, ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালাং আগলালাং। এখানে একটা কায়দা ছুটে গেছে আমাদের, তানবিনের বামে ফা আছে, এটা তানবিনের বামে ফা আছে না, এখানে নুন সাকিনে ইকফা, দেখছেন, লাং আগলালাং ফাইয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। এখন আমরা একটা রিয়াকশনে পড়ে নিই, ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালাং ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। মুকমাহুন। আসলে আপনার বাড়িতে তো পরামর্শ করবেন, ঠিক আছে ইনশাল্লাহ, নিয়মিত যেরকম পরামর্শ করেন ইনশাল্লাহ আপনারা সবাই পাবেন।